সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে গত 2 দিন আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করছিলাম। ও সরি। তো গত 2 দিন আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা সকলেই জানো। সে টপিকসগুলো ছিল রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধনের প্রকারভেদ, এবং তার সাথে অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে আমরা দ্বিতীয় দিন আলোচনা করেছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো যে টপিকসগুলোর মধ্যে প্রথম দিন এবং দ্বিতীয় দিন আলোচনার শুরুতেই বেশ কিছু আলোচনা আমরা করেছিলাম টপিকসগুলো নিয়ে, এবং তোমাদের অনেকেই সেগুলো বুঝতে পেরেছো, আবার অনেকেই হয়তো বা সেই জিনিসগুলো কিছুটা বুঝতে সমস্যা ছিল। তো যার কারণে আজকে তৃতীয় দিন আমি সেই টপিকস দুটোর উপরে একটা, বলতে পারো একটা রিভিউ ক্লাসের মতো, তোমাদের যার যেখানে যে সমস্যা রয়েছে এই টপিকসগুলোতে, সেই টপিকস গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো যার যেখানে সমস্যা রয়েছে, যেমন রাসায়নিক বন্ধন বা অরবিটাল সংকরণ এবং হাইব্রিডাইজেশন যেটা বলছি আমরা, সেগুলো সবকিছু নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। আর আরও কিছু অন্যান্য আনুষঙ্গিক টপিকসের মধ্যে আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো লাইভে তোমরা যারা জয়েন করেছো তোমাদের সবাইকে স্বাগতম। আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছো। ফারিন আক্তার জয়েন করছো, অনামিকা দাস ঋতু জয়েন করছো, ইয়াসমিন সুলতানা জয়েন করছো। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের সবাইকে নমস্কার, ওয়ালাইকুম সালাম, আদাব। আচ্ছা, ইয়াসমিন সুলতানা বলছে কি যে আজ এত তাড়াতাড়ি ক্লাস শুরু আমার জন্য ভালো হয়েছে, বাইরে যেতে হবে আজ। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি 8:30 থেকেই ক্লাসটা আমি তোমাদের গতকালকে রাতের বেলাও নোটিশ করেছিলাম। তো আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে বলা যায়, যে আমার কিছু সিনিয়র বড় ভাই বা কিছু সিনিয়র লোকদের সাথে একটু অনলাইনে একটা 9টার সময় একটা জুম মিটিং আছে। তো যার কারণে আমি 8:30 থেকে যে ক্লাসটা শুরু করতে চেয়েছিলাম, তো আমার মনে হয়েছে যে হয়তোবা 30 মিনিটের মধ্যে আমি তোমাদের আজকের ক্লাসটা আমি শেষ করতে পারবো না, অনেকটা তাড়াহুড়ো হয়ে যাবে। তো হঠাৎ করেই তাৎক্ষণিকভাবে আমি দুপুরবেলা মনে হয় সম্ভবত, দুপুরবেলা সম্ভবত আমি তোমাদের টাইমটাকে একটু আধা ঘন্টা আগে দিই, 30 মিনিট আগে এগিয়ে দিই। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমরা একটা জিনিস কি জানো? সেটা হচ্ছে, তোমরা জানো না, তোমরা ছেলে মানুষ এখনো অনেকেই জানো না। এই যে তোমরা ফেসবুক যে ইউজ করো, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, এটা যে ইউজ করো, আমি তো মোটামুটি 2010 সাল থেকে ফেসবুক ইউজ করছি। তো অ্যাকচুয়ালি তোমরা যারা অনেকেই তোমাদের নামটা, ফেসবুক আইডি বা প্রোফাইল যে নামটা, তোমাদের সঠিক নামটা দাও না, তাহলে আমরা বুঝতে পারি না। তারপর প্রোফাইল পিকচার হয়তোবা তোমরা অন্য একটা দিয়ে রাখো, মানে কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত এরকম কিছু দিয়ে রাখো। তো সেক্ষেত্রে অনেকেরই আর কি আইডেন্টিফাই করতে অসুবিধা হয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি তোমরা চেষ্টা করবে প্রোফাইল পিকচারটা তোমরা হাইড করে রাখতে পারো তোমাদের প্রাইভেসির কারণে, তবে নামটা অ্যাকুরেট বা অ্যাকচুয়াল যে নামটা তোমাদের, সেই নামটা দেওয়াটা উচিত। আচ্ছা, তানভীর খান তামিম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো আছি, হ্যাঁ, তোমাদের সকলের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। তো গতকালকে যেই আলোচনাটার মধ্যে আমরা ছিলাম, গতকালকে যে আলোচনার মধ্যে ছিলাম, সেটি ছিল আমাদের অরবিটাল সংকরণের sp3d3 সংকরণ। তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম। তো সেই হোমওয়ার্কটা অনেকেই তোমরা ইয়েতে গ্রুপে পোস্ট করেছো, অনেকেই করেছো, অনেকে আমাকে পার্সোনালিও মেসেজ করে এই হোমওয়ার্কগুলো দিচ্ছ। তো অ্যাকচুয়ালি আমি এখনো বুঝতে পারছি না বিষয়টা, যে তোমরা কি বুঝতে পারছো না, আমার কথা কি তোমাদের বুঝতে অসুবিধা হয়? আমার কথাগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাকে বলবে যে স্যার আপনার এই কথাগুলো আমরা বুঝতে পারছি না।
আচ্ছা, আর তারপরে আমাকে সরাসরি তোমরা তোমাদের যে কোনো কথা, যে কোনো তোমাদের সমস্যা, তোমাদের সুবিধা অসুবিধা কেমিস্ট্রি রিলেটেড বা এটা আমাদের অন টপিকস, অফ টপিকসও তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা বলতে পারো, অসুবিধা নেই। আমি তোমাদের শিক্ষক। শুধুমাত্র যে পড়াশোনা নিয়েই আমাদের সবসময় থাকতে হবে এরকম না। এমন কিছু সমস্যা থাকে যেটা তোমরা আমাদের সাথে শেয়ার করলে সেই সমস্যাগুলোর কিছু হয়তো বা পরামর্শ আমরা তোমাদেরকে দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তানভীর খান তামিম, আমি আজ নতুন, কিছু নির্দেশনা দিলে উপকৃত হতাম স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা যারা নতুন আজকে লাইভে জয়েন করছো তাদের জন্য তাহলে দুটো কথা বলে নিই। সেটি হচ্ছে যে আমি সাধারণত তোমাদের ফার্স্ট ইয়ারদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি ফার্স্ট পার্টটা প্রতিদিন লাইভ ক্লাস নিচ্ছি। যদি আমার ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে তাহলে আমি প্রতিদিনই ক্লাসগুলো নিচ্ছি। আর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা আমি তোমাদেরকে নোটিশ করে জানিয়ে দেব। আর এখন তোমরা জিজ্ঞেস করবে যে স্যার হয়তোবা কোন সময় আপনি ক্লাস নেবেন বা কোন সময় আপনি ক্লাস নেন। তো অ্যাকচুয়ালি এটা আমি তোমাদেরকে বলবো যে তোমাদের লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিয়েছি কমেন্টে। সেখানে তোমরা আমার ফেসবুক প্রোফাইল পাবে, ফেসবুক গ্রুপ পাবে, ফেসবুক পেজ পাবে, যে পেজটা থেকে আমি এখন লাইভ করছি। তারপরে আমার ইউটিউব চ্যানেল পাবে, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল পাবে, এভরি ডিটেলস পাবে। তো তোমরা এই লিংক থেকে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন্ট হবে। আমি সাধারণত আগামীকালকে বা যেদিনই হোক ক্লাস নেব কি নেব না, এবং যদি ক্লাস নেই তবে সেটা কোন সময় নেব এটা সব সময়ের জন্য আমি পেজে এবং গ্রুপে নোটিশ করে থাকি। এই পেজ এবং গ্রুপে, আচ্ছা, এই পেজ এবং গ্রুপে তোমাদেরকে সারাদিন যদি ফলো করতে নাও পারো, অন্তত রাত্রিবেলা সবার আগে এসে পেজ এবং গ্রুপ থেকে নোটিশগুলো দেখে যেও। নোটিশগুলো বলতে মেইনলি আমি অ্যাকচুয়ালি আগামীকাল ক্লাস নেব কি নেব না, এবং যদি নেই সেটা কোন সময়। আমি সবসময়ের জন্য তোমাদেরকে নোটিশ করে থাকি, এবং অনেক তোমরা যারা আমার এখানে পুরনো স্টুডেন্ট রয়েছে, পুরনো বলতে যারা প্রথম থেকে রয়েছে তারা জানো যে আমি সবসময় জন্য নোটিশ করে থাকি। যেমন কালকে রাত্রিবেলায় আমি নোটিশ করেছিলাম যে আজকে আমি রাত্রি 8:30 থেকে ক্লাস নেব, কিন্তু আমার একটু সমস্যা থাকার কারণে, যেটি বলছিলাম, যে আমি আজকে দুপুরবেলায় আবার নোটিশ করি যে আমি রাত্রি 8:30 না, রাত্রি 8টা থেকে ক্লাসটা চালু করব। তো এভাবে আমি সবসময়ের জন্য নোটিশ করে থাকি। তোমরা যারা নতুন রয়েছে তোমরা এই নোটিশগুলো ফলো করবে, নতুন পুরাতন সবার জন্য। আচ্ছা, ইয়াসমিন সুলতানা, আপনার রিয়েল নেমটা বলুন। নইলে স্যার আপনাকে চিনতে পারবেন না। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সেই বিষয়টাই বলছিলাম যে এই যে কতদিন হলো দেখিনি তোমায়। তোমার আইডির নাম, ভাই তোমার তোমার এই আইডির নাম থাক, কিন্তু তোমার অ্যাকচুয়াল নামটা বলো। আমাদের একটা অনলাইনে আমাদের একটা আইডেন্টিটির খুব দরকার আছে। তোমার আমি নামই জানলাম না, তোমাকে আমি চিনলামই না, তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে না? আচ্ছা, ওয়ালাইকুম সালাম মাইকেল ডায়ের, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি মাইকেল। তুমি নিশ্চয়ই ভালো আছো। আর পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের সকলের, আমাকে একটু জানিও। আচ্ছা, তোমাদেরকে যেটি বলছিলাম যে তোমরা গ্রুপে হোমওয়ার্কগুলো একটু দিও। তোমাদেরকে বারবার বলছি, তোমাদেরকে আমি ইন্সপায়ার করি সব সময়ের জন্য, অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা একটু পড়াশোনা করো। আমি তোমাদেরকে হেল্প করার জন্য তো আছি, এবং আপাতত আমি ফেসবুক লাইভগুলো কন্টিনিউ করছি, এবং তোমাদেরকে নিয়ে আমি আহ, তোমাদেরকে সবাইকে নিয়ে আমার উদ্দেশ্য আছে বা টার্গেট আছে যে তোমাদের সবাইকে নিয়ে আমি জুম ক্লাস কন্টিনিউ করব, জুম লাইভ কন্টিনিউ করব। যারা যারা আগ্রহী, যাদের জুমে কোনো সমস্যা নেই, তাদের যাদের সমস্যা আছে তাদেরকেও আমি ট্রেনিং করিয়ে নেব, অসুবিধা নেই। আর তোমাদের সবাইকে আমি জুমে জুমে নিয়ে জুম লাইভ ক্লাস করাবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই তোমাদের। আমি তোমাদেরকে যতটুকু পারি সাপোর্ট করার চেষ্টা করব। আচ্ছা, ইয়াসমিন বলতেছো স্যার অন্যরা গ্রুপে দেয় না, আমরা দেখে ফেলবো তাই। না, অ্যাকচুয়ালি এই বিষয়টা কিন্তু সবার মধ্যেই কাজ করে, আমি সেটা জানি, যে একটা সংকোচ বোধ কাজ করে, লজ্জা কাজ করে। আমাকে এই কারণে অনেকে গ্রুপে দিচ্ছে না। তো আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করে ইয়েগুলো আর কি, হোমওয়ার্কগুলো জমা দিচ্ছে। তো তোমাদেরকে আমি একটা বিষয় এই ব্যাপারটাতে বলতে চাই, সেটি হচ্ছে যে দেখো, তুমি মনে করবে, বা একটা সময় অ্যাকচুয়ালি আমিও মনে করতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম,
তো মনে করতাম যে হয়তোবা আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তো স্যারকে বলবো, স্যার কি মনে করবে, বা আমার ফ্রেন্ডরা সকলে একটা মশকরার চোখে দেখবে, এই বিষয়গুলো কেমন দেখায়, খারাপ লাগে, নিজের কাছে খারাপ লাগে। হ্যাঁ, এরকম একটা মনে হয়। তো তোমাদেরকে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে ভুল থেকেই মানুষ কিন্তু শিক্ষা গ্রহণ করে। তুমি যখন ভুল করবে তখনই শিখবে, যদি ভুল না করো তাহলে তুমি কখনো শিখবে না। তুমি এটা মনে করো না যে তুমি যে ধারণাটা তোমার মধ্যে পোষণ করে রেখেছো সেই ধারণাটাই সঠিক এবং সেই ধারণাটাই অ্যাকুরেট, মানে যেটা বলা হচ্ছে যে সেটাই সবসময় ঠিক হবে, এরকম কখনো তোমরা মনে করো না। যেমন ইয়াসমিন সুলতানাকে আমি টার্গেট করে বলছি, সে গ্রুপে পোস্ট করছে, সে কিছু বিষয়, তার সঙ্গে আমার কমেন্টও কথা হয়েছে এবং তাকে আমি বলেছি যে কিছু কথা আমি গ্রুপে পোস্ট করব, সরি লাইভে বলবো। তো ইয়াসমিন সহ সবার উদ্দেশ্যে বলছি, তো সেটি হচ্ছে যে ইয়াসমিন আজকে যে হোমওয়ার্কটা জমা দিয়েছে, তোমরা সকলে গ্রুপে যদি দেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ভালো করে একটু চেক করে দেখো। ও ও যতটুকু পেরেছে ততটুকুই কিন্তু করেছে এবং সে বলেছে সে নিজে স্যাটিসফাই না। অ্যাকচুয়ালি তোমার মন থেকে শুধু এই এই হোমওয়ার্কটার জন্য না, যখন তোমার যে কোনো জিনিসে, যে কোনো কাজে, পড়াশোনা হোক বা অন্য যে কোনো কাজে হোক, যখন তোমার মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে না, তুমি ধরে নেবে সেই কাজটা তোমার সঠিক হচ্ছে না, সেই কাজটা তোমার পরিপূর্ণ হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, আরেকটি বিষয় বলতে চাই। যেমন ইয়াসমিনকে আমি বলেছিলাম, ইয়াসমিন আমাকে বলেছে যে স্যার আপনার মনের মতো উত্তরটা আমি করতে পারিনি। তো আমি যেটা বলতে চাই যে আমি ইয়াসমিনকে বলেছি যে ইয়াসমিন তুমি তোমার মনে উত্তরটা তুমি যেটা করেছো সেটা কি তোমার মনের মতো হয়েছে? তো সে আমাকে উত্তর করেছে যে না স্যার আমার মনের মতো হয়নি। তো বিষয়টা কিন্তু এখানেই আমি যেটি বলতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি যে কোনো একটা কাজে যখন তুমি নিজে স্যাটিসফাই হবে না, সেই স্যাটিসফ্যাকশনটা অন্য কারো মাঝেও কিন্তু আসবে না। হুম। আচ্ছা, এখন ব্যাপারগুলো এরকম যে আমি আহ, সবার উদ্দেশ্যেই বলছি যে তুমি যখন নিজে একটা উত্তর, যে কোনো একটা প্রশ্ন বা একটা প্রবলেম তোমাকে দেয়া হবে, কেমিস্ট্রি হোক যে কোনো সাবজেক্টের হোক, তো সেটি যখন তোমার নিজের কাছে উত্তরটা স্বয়ংসম্পূর্ণ মনে হবে না, অ্যাকচুয়ালি কোনো স্যারের কাছেও কিন্তু সেটা স্বয়ংসম্পূর্ণ মনে হবে না, বা আহ, তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি উত্তরটা অ্যাকুরেট হলো কি হলো না, বা সঠিক হলো কি হলো না, তাই না? তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো কথাই বললাম। আহ, রফিকুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। আহ, তানভীর খান তামিম, আমি যদি একটু বেসিক থেকে শুরু করতে চাই স্যার এখন কি করতে পারি? আচ্ছা, আমি কিন্তু একেবারে বেসিক থেকেই পড়াচ্ছি, তোমরা হয়তোবা লক্ষ্য করে দেখবে। আর আরেকটা বিষয় যেটি বলছিলাম যে আমি তোমাদেরকে নিয়ে একেবারে যারা বেসিক থেকে শুরু করতে চায় বা একেবারেই যারা যারা দেখা যাচ্ছে কেমিস্ট্রিতে একটু দুর্বল, দুর্বল বলতে আমি দুর্বল বলবো না, একটু ভয় কাজ করে যাদের ভেতরে, তাদের সবার জন্য আমার কাজ চলছে। আমি তোমাদেরকে আগেও বলেছি আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সবার জন্য কাজ করছি এবং তার সাথে জুম নিয়েও আমি কাজ করছি কিভাবে এগুলোকে ডেভেলপ করা যায়। তো আমার একটু সময় লাগবে, নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আশা করি আমি এই প্রবলেমগুলো সব সলভ করে ফেলবো। তো তোমরা আমার সাথেই থেকো। আর আই থিঙ্ক এর আগেও যদি আমি কাজগুলো শেষ করে ফেলতে পারি তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে জানিয়ে দেবো আর কি। আর তোমরা স্টেপ বাই স্টেপ, যেহেতু অনলাইনে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করছি, বা যদি এই আবার আমাদের স্কুল কলেজ খুলেও যায়, তো আমার একটা পরিকল্পনা আছে, আমি আমি যতদিন পারবো অনলাইনে তোমাদের সবার সাথে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো, এটা আমার একটা ইচ্ছা আছে। হুম। কলেজ খুলেও যদি যাই অসুবিধা নেই, আমি রাত্রিবেলা যেরকম তোমাদের লাইভ করছি সবাইকে নিয়ে, তো সবাইকে নিয়ে এরকম লাইভগুলো বা রেকর্ডেড ক্লাসগুলো আমি কিন্তু আমার এই ফেসবুক পেজ থেকে, তোমরা নিচে দেখতেও পাচ্ছ আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেখতে পাচ্ছ, বা কমেন্টও আমি সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমার ইচ্ছা আছে যে আমি এটা কন্টিনিউ করতে থাকবো যতদিন আমার পক্ষে সম্ভব হবে। ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ সুরুজ আলী, ওয়ালাইকুম সালাম। সুরজ আলী, আমি যদি ভুল না করি তুমি আমার কলেজের স্টুডেন্ট, হ্যাঁ? আচ্ছা, নাহিদা চৌধুরী, আদাব স্যার, আদাব। আচ্ছা, ইয়াসমিন সুলতানা কি বলছে, স্যার সব টপিক প্রথম থেকে পড়াচ্ছেন, আপনার কোনো বিশেষ সমস্যা থাকলে স্যারকে বলবেন, স্যার আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, একদম সঠিকটা লিখেছো ইয়াসমিন, তুমি একেবারে সঠিকটা লিখেছো। তো তোমাদের যার যেটা সমস্যা আছে
তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই বিষয়গুলো স্যার আমার সমস্যা আছে। তো সবার প্রথমে তোমরা আগে যে কাজটা করবে, যারা নতুন তাদের সবার জন্য বলবো যে আমার কমেন্টে যে লিঙ্কটা আমি দিয়েছি সেখানে আমার ইউটিউব চ্যানেলটা পাবে। তারপরেও আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে আমি আলাদাভাবেই দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা কি করবে, তোমরা গিয়ে, শিক্ষার্থীরা কেমন আছো তোমরা, এখান থেকে তোমরা গিয়ে ইউটিউবে সার্চ করবে তোমরা যে টপিকটা খুঁজতো, তো সেই টপিকটার উপর সার্চ করবে। সেই টপিকটার উপরে আমার যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো আগে মনোযোগ সহকারে দেখতে হবে। সবসময়ের জন্য মনে রাখবে একটা বিষয়, যে স্থির মস্তিষ্ক যদি না হয়, তোমার মন এবং শরীর এবং মন দুটো যদি স্থির না করতে পারো, তাহলে তুমি কিন্তু ভালো পড়াশোনা করতে পারবে না বা ভালো কিছু করতে পারবে না। তোমার শরীর এবং মন এবং ব্রেন এগুলোকে তোমার স্থির করতে হবে। যে তুমি একটা মনে করো তুমি শূন্য থেকে শুরু করবে, এভাবে তোমাকে শুরু করতে হবে। একেবারে কিন্তু যারা শূন্য থেকে আমরা রয়েছি, ধরো আমিও শূন্য থেকে রয়েছি, একেবারে কিন্তু শূন্য থেকে একেবারে 100-তে যাওয়া যায় না। শূন্য থেকে 1-2 করে শেষে গিয়ে কিন্তু 100 হয়, এটা মনে রাখবে। তোমরা এটা মনে করো না যে স্যার আমি তো কিছুই বুঝি না, আমি তো ভয় পাই, আমার তো সমস্যা আছে সেই হ্যান ত্যান। তো তোমাকে 1-2-3 এভাবেই কিন্তু যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, লিখন মহানায়ক নমস্কার স্যার। স্যার আমরা চাই আপনি আমাদেরকে গড়ে তোলেন যেন ভালো কিছু করতে পারি। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি তোমাদের সবাইকে নিয়ে ভালো কিছু করার জন্য। তোমরা আমার সাথে থেকো, আর আমি যেভাবে তোমাদেরকে গাইড করব সেই গাইডলাইনগুলো তোমরা যদি একটু ফলো করো তাহলে তোমাদের জন্য ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। সুরুজ আলী, পাউলির নীতি, আজকে টপিকস পাউলির নীতি না। তুমি পাউলির নীতিটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পাউলির নীতি লিখে সার্চ করবা, দেখতে পাবা যে পাউলির নীতি নিয়ে সম্ভবত একটা কি দুইটা আমার ক্লাস আছে। তুমি সেগুলো দেখে এসো। আমরা যেদিন যে টপিকস, সেই টপিক্সের বাইরে অফ টপিক্স নিয়ে আমরা আলোচনা করব না। আজকের আমাদের টপিকস রাসায়নিক বন্ধন এবং অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন নিয়ে আমাদের যে রিভিউ ক্লাস, অর্থাৎ গত দুদিনের ক্লাসের যার যেটা সমস্যা ছিল সেই ক্লাসগুলো আজকে আমরা করব। আজকে পাউলির নীতি বোঝানোর টপিকস না, ঠিক আছে? আপনার প্রতি ক্লাস ফলো করবো আজ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমরা বলো, তো তোমরা বলো যে রাসায়নিক বন্ধন, এবং আমরা এখন ক্লাসে ফিরি, অনেক আলাপ হলো, আমরা ক্লাসে ফিরি। আমাদের ক্লাসের যে টপিকসগুলো ছিল রাসায়নিক বন্ধন। আচ্ছা, প্রথমে বলো রাসায়নিক বন্ধন নিয়ে আমরা যেই বন্ধনগুলো আলোচনা করেছিলাম, সেই রাসায়নিক বন্ধনগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বন্ধন ছিল আমাদের কি? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন